নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিলি সয়াবিন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ। এখানে আমি 2 চামচ লবণ নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি সয়াবিন। আমি এখানে বড় সয়াবিনগুলো যেগুলো হয় ওই বড় সয়াবিনগুলাই নিয়েছি। এই বড় সয়াবিনগুলো নেবেন, তাহলে দেখবেন খুব ভালো হয়। মানে একটু ছোট সয়াবিনগুলো একটু ছোট ছোট হয়, অতটা ভালো লাগে না, বড়গুলোই বেশি ভালো লাগে। সয়াবিনগুলোকে আমি ভালো করে জলে যখন সেদ্ধ হয়ে গেছিলো ঠান্ডা করে ভালো করে চিপে নিয়েছি, হাত দিয়ে চিপে তার মধ্যে আমি মেখে নিয়েছি অনেক কিছু। ওই ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে। রেকর্ডিং করার পর দেখি ডিলিট হয়ে গেছে। ফোনের সমস্যাই হবে হয়তো, তার জন্য আগে থেকেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু কি কি মাখিয়েছিলাম সেটা আমি বলে দিচ্ছি। আমি সেই সয়াবিনের মধ্যে মাখিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লেবু, কর্নফ্লোর, আর দিয়েছিলাম সামান্য হাফ চা চামচের মতো রসুন বাটা। আপনারা এখানে ডিমও অ্যাড করতে পারেন, আমি কিন্তু ডিম অ্যাড করিনি। ডিমটা ফেটিয়ে অ্যাড করতে পারেন, তো আমি ডিম অ্যাড করিনি। এরকম করে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর এটাকে ভালো করে এইভাবে দেখুন ভেজে নিচ্ছি। একটু লাল লাল করেই ভেজে নিলাম। সবগুলো ভেজে তুলে নেবার পর আমি ওই কড়াইতেই দেখুন সবগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর ওই কড়াইতে পরিষ্কার করে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এই কড়াইটাই পরিষ্কার করে নিব। তারপরে দিয়ে দিব এই কড়াইয়ের মধ্যে তেল। ওই তেলটাই একটুখানি ছেঁকে দিয়ে দিচ্ছি আমি। তো তেল দেওয়ার পর ওখানে দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার দিব হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন রসুনটা লাল হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা আগে থেকে আমি কাঁচা লঙ্কাটা একটু বড় বড় করে ছোট মানে একটু বড় বড় করে কেটে রেখেছি। ওই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটুখানি নাড়ার পর আমি এখানে দিয়ে দিব কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু পরেই দিব। একটু নেড়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিব আমি এখানে। তো দেখতে থাকুন। যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এবার দিয়ে দিব একটুখানি লবণ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিব। একটুখানি এইভাবে রান্না করতে থাকবো, একটু নরম হয়ে যাবে। যেহেতু লবণ দিয়েছি ওই জন্য পেঁয়াজ ক্যাপসিকাম একটু নরম হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা আপনারা যেভাবে ঝাল খেতে চান কাঁচা লঙ্কার পর ওইভাবেই লঙ্কা গুঁড়োটা দিবেন। এখানে আপনারা কালারের জন্য একটুখানি ফুড কালার ইউজ করতে পারেন, আমি কিন্তু ইউজ করিনি। আর এমনিই খুব ভালো কালার এসেছিলো। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চা চামচ আমি দিচ্ছি টমেটো সস। 4 চা চামচ দিলে তার হাফ করেই সব কিছু দিতে হবে। টমেটো সস যখন 4 চামচ দিলাম, 2 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি সস আর 1 চা চামচ দিব সয়া সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। এটা চিলি সস আর টমেটো সস নাড়িয়ে নিচ্ছি। এরপরে একটুখানি সয়া সস দিয়ে দিব। সয়া সস দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে এটাকে 5 মিনিটের মতো রান্না করে নিব। তারপর কর্নফ্লোর গোলা জল দিয়ে দিব। একটু চিনি দিয়ে নিলাম। চিনি আপনারা যেভাবে খেতে চান মিষ্টিটা সেইভাবে চিনি দিবেন। চিনি দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে ভালো করে একটুখানি রান্না করে নিব। এবার দিয়ে দিব কর্নফ্লোর গুলে রাখা জল। আমি 1.5 চা চামচ কর্নফ্লোরকে জলে গুলে রেখেছিলাম, ওই জলটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তারপর একটুখানি পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নিলেই রেডি চিলি সয়াবিন। তো আমি এইভাবে বানিয়েছি, আপনারা দেখবেন, আপনারাও একবার বানিয়ে দেখবেন ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। এরকম আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন।